अच्छा चार्ज का रास्ता कहाँ है? চাচকা হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম তো, জিজ্ঞেস করতে গেছিলাম। আমি চলে আসলাম, ওদের পেছনে ছিলাম, আমি চলে আসলাম আগে দাঁড়িয়ে, ওরা এখন আসতে ছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আগের ব্লগগুলো যারা দেখেছো, আমরা দার্জিলিংয়ে ছিলাম, পেলিংয়ে ছিলাম, তারপরে আমরা থাকলাম কালিম্পংয়ের নেহাল হোমস্টেতে, আর হোমস্টে থেকে ফিরছি এখন আমরা বাড়িতে। হ্যাঁ, বাড়িতে যাওয়ার আগের যে কিছু শট আর একটা ঘটনা ঘটে যায় রাস্তায়, যে রাস্তাটা আর কি ইসলামপুরের ভেতর দিয়ে যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্টটা হয়েছিল এটা যে আমরা কি করেছি আর কি হয়েছে, আর এখন আমরা ফিরছি ডুয়ার্সের ভেতর থেকে, সব কিছুই এই ভিডিওতেই থাকবে। তো আর বেশি বকবক করবো না, সাথে থাকো ভিডিওতে ভয়েস ওভার দেওয়া থাকবে, অসুবিধা নেই। তো চলো, এখন আমরা যাচ্ছি ডুয়ার্সের সাইড থেকে। এই পাহাড়ি রাস্তা অসাধারণ লাগছে, আর জানি না কবে আর আসবো, দেখা যাক। ততক্ষণের জন্য এই মেমোরেবল যে ফুটেজগুলো ওগুলো আমি ক্যাপচার করে তোমাদের দেখাচ্ছি। তো হ্যাঁ, এনজয় করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সুন্দর দেখে একটা কমেন্ট করে দাও। আর হ্যাঁ, ভালো আরও ইনফরমেটিভ ভিডিও আসছে। কোথায় কি থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া, কোথায় কি অ্যাভেলেবেল আছে না আছে, সমস্ত কিছুই থাকবে। তার জন্য চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব। চলো আর বেশি না করে ভিডিওতে সাথে থাকো। গাইস, এখন আমরা আছি আই লাভ চিমনি। হ্যাঁ, আই লাভ চিমনিতে আছি, আই লাভ চিমনি। এই যে এখানে দেখতে পাচ্ছ আই লাভ চিমনি, এখানে দাঁড়িয়ে কতগুলো ফটো তুলে নিয়েছি। আর এখন আমরা ডাউহিলে আছি, আর এটা একটা অফবিট জায়গা, পুরোপুরি অফবিট জায়গা। ট্যুরিস্টরা জানে না এখানকার ভিউটা তোমরা এই দেখো, অসাধারণ ভিউ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এই দেখো, ও হো, আমরা এখন ওদিক থেকে এসেছি, আর যাব এই দিকের যে রাস্তাটা আছে, এই দিকে যে রাস্তাটা খুবই খারাপ, আর মারাত্মক খারাপ। ওদিক দিয়ে এসেছি, কালিম্পংয়ের যেই রাস্তাটা মানে শর্টকাট হয়ে লোকাল এরিয়া হয়ে ভেতর দিয়ে পাইন গাছের মতো দিয়ে আসছি। আর এখন এই হোটেলে খেতে পারি। তো যাই হোক, একটু খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে 4টে, যাই না কখন কী হবে। তো চলো, আর বেশি দেরি না করে দেখা হচ্ছে রাস্তায়, চলো লেটস গো। বন্ধুরা, ওই যে হন্টেড চার্চ আছে, সেই চার্চ খুঁজতে আমরা চলে এসেছি এখানে ফেমাস ইউনিভার্সিটিতে। আর এখন ওটা আগে চলে গেছে, আগে যাই, আর চার্চের রাস্তা খুঁজে পাচ্ছি না যে কোথা দিয়ে ঢুকতে হয়, মেইন গেট বা কিছু যে একটা কলেজের গেট আছে ওখান দিয়ে ঢুকতে হয়। দেখি এদের লোকালদের কাছ থেকে জিজ্ঞেস করি যদি কিছু পাওয়া যায় খবর। চার্চ আবার সেই একই রাস্তা দিয়ে ঘুরে আমরা সেই ব্যাকে গেছিলাম, আবার এই রাস্তা দিয়ে উঠছি, জানি না কোথায় গিয়ে পৌঁছাবো। যাওয়া যাক, দেখা যাক কি হয়। দেখাচ্ছে ওই রাস্তাটা, আবার দেখাচ্ছে এইটা, লোকে বললো এইটা, চলো এটা দিয়ে যাই। এদেরকে জিজ্ঞেস করি। আচ্ছা चार्च का रास्ता कहाँ है? चार्च का यही है। এটাই তো বললো। হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম তো, জিজ্ঞেস করতে গেছিলাম। হ্যাঁ ওই তো ওইটাই বলছি, ওদিক দিয়ে যাবো। চল গাড়িটা এখানে রাখি। আরে ওদিকে বললো তো, বললাম না ওইদিকে যেদিকে গেছি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমরা জানতাম না বাইরের লোকেদের জন্য এখানে প্রবেশ নিষেধ আছে, মানে বাইরের যে ট্যুরিস্ট আছে তাদের ঢুকতে দেওয়া হয় না এখন। তো আমরা একটু আগে যাই গাড়ি রাখার জন্য, আর সামনে গিয়ে একটা লোক পাই, একজন বসে থাকে ওখানে। তো উনি বললেন যে এখানে এখন ট্যুরিস্টদের ঢুকতে দেওয়া হয় না।
তো তোমরাও যদি এখন এখানে যে আসো, এখন ঢুকতে দেয় না, যদি স্পেশাল পারমিশন নেওয়া থাকে বা কোনো তোমরা যদি ওই স্কুলের স্টুডেন্ট বা স্কুলের পারপাস হিসাবে যাও, সেই হিসাবে এন্ট্রি আছে, না হলে কোনো এন্ট্রি নেই। ট্যুরিস্টদের তো কোনো এন্ট্রি নেই এখানে, সব বন্ধ হয়ে গেছে। আর এখন আমরা এনাকে জিজ্ঞেস করি। उधर है उधर है वो गेट के अंदर वीडियो पे देखते थे कि बंदे कोई आते थे, लोग आते थे बहुत बहुत वही पहले तो वही सब बदमाश कर दिया ना, इसलिए तो अभी अलाउड गवर्नमेंट से ऑर्डर आया है, नहीं दे रहा। ओ वो किधर डीएम का ऑर्डर लेना पड़ेगा, किधर हेडमास्टर का ऑर्डर लेना पड़ेगा, नहीं दे रहा। अच्छा बदमाश कर दिया है ना पहले। इस तरफ कौन सा रास्ता जाता है? ये तो एक नीचे से कोर्शन का डॉग स्कूल है, वैसे नीचे जाने के कोर्शन पुग जाएगा। ओ टाउन नीचे टाउन ऐसे करसिंग जा सकते हैं। ऊपर से नहीं, ऐसे नीचे से वहाँ से सीधे जाओ। हाँ इधर से वो सिलीगुड़ी को पकड़ने का रास्ता। अच्छा 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 दाड़ा दाड़ा जास धर दाड़ा। তারপর এখন এখান থেকে তো আমরা বেরিয়ে যাই, কিন্তু সারা রাত গাড়ি চালাই। আর রাতের বেলা যে ইসলামপুরের ভেতরে রাস্তা আছে, যেটা শিলিগুড়ি ছাড়িয়ে মুর্শিদাবাদ ঢোকার অনেকটাই আগে, তো যাই হোক ওই রাস্তাটার মধ্যে আমরা ইচ্ছা করে শর্টকাট নিয়েছিলাম ইসলামপুরের ভেতর দিয়ে বতুলবাড়ির মুখ থেকে বেরানোর। তো বাইপাস ছেড়ে লোকাল এরিয়া ধরে গেছিলাম। ওরা কেউ যেতে চাইছিল না, আমি নিয়ে গেছিলাম। কিন্তু আমি জানি ওই রাস্তা কেমন রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, লোকাল এরিয়া যেমন হয়। রাস্তা মোটামুটি ভালো, কিন্তু একটু একটু খারাপ আছে। আর সেখানেই হয় বিপদটা এমন হয়, আগে আমি বলছি। তাছাড়াও আমি এখন এখানে বলে দিচ্ছি যে ব্যাপারটা হয়েছিল, ও যে চালাচ্ছিল, ওর নাম পঙ্কজ, ও পুরো প্যানিক হয়ে যায়। আর 70-80 লিমিটে গাড়ি চালাচ্ছিল, মানে 70-80 স্পিডে গাড়ি চালাচ্ছিল, যেখানে কন্ট্রোল করে গাড়ি না চালালে তুমি স্কিড খেয়ে পড়বে, সেটা আমি ভালো মতো জানতাম। কিন্তু ওরা কথা শোনেনি, বুঝতে পারেনি কি জানি না, ওরা অনেকটা আগে বেরিয়ে যায়। আর আমি তো বুঝতে পেরেছিলাম না, এখানে কন্ট্রোল করে চালাতে হবে, পেশেন্স সহকারে চালাতে হবে, নাহলে তুমি ফেসে যাবে। আর ঠিক সেরকমই কিছু একটা ঘটে। আর ওরা বেরিয়ে যায় অনেকটা আগে, আর আমি আস্তে আস্তে যাই। তো বাকিটা শুনে নাও। এটাই সেই জায়গা যেখান দিয়ে আমরা এই ভালো রাস্তা ছেড়ে আমরা ঢুকে পড়ি একদম লোকাল এরিয়ায়। আর যা ঘটে তা আমরা আগেই বলছি। আর এই রাস্তাতে ঢুকে আমাদের গাড়ি তখনও 70 স্পিড, এই টার্ন নিয়ে এইখানে রাস্তা বুঝতে না পেরে এখানে ডিভাইডারের সাথে অলমোস্ট ধাক্কা লাগতে বাড়ছে। আর ভালো কন্ট্রোলের জন্য আমরা বেঁচে যাই, বাদ বাকি আগে যাই চলো। আর এই পয়েন্টটা যেখানে ওরা আমার থেকে অনেকটা আগে চলে যায়, মানে আমাকে ওভারটেক করে একবারে সোজা বেরিয়ে যায় অনেক স্পিডে। আমি তো বুঝতে পারি, তোমরা দেখছো যে আঁকা বাঁকা রাস্তা, লোকাল এরিয়া, পুরো একদম সরু রাস্তা, যেখান দিয়ে মাত্র গাড়ি যায় আর আসে। ওভারটেক করারও ঠিকঠাক মতো জায়গা নেই, লরিটাকে ওভারটেক করেই ওরা বেরিয়ে যায়। আমি আস্তে ধীরে টার্ন নিয়ে ভালোভাবে যাই। আমি জানি এখানে আমার কন্ট্রোল, এখানে আমার স্কিল খুব একটাও কাজে না আসতে পারে, শুধুমাত্র পেশেন্স আর ভালোভাবে চালালেই আমি এখান দিয়ে রাস্তা দিয়ে বেরোতে পারবো। তো আমি তো এখান দিয়ে বেরিয়ে বোতলবাড়ির মুখে গিয়ে দাঁড়াই। ওরা অ্যাক্সিডেন্ট করে এসে তারপরে ওই মেন বড় রাস্তায় ওঠে। দেখলে তো অবশেষে আমি মেইন বোতলবাড়ির মুখে রোডে বাইপাসে এসে উঠি। ওরা আমার আগেও বেরিয়ে এখানে পৌঁছাতে পারেনি। অবশেষে পরে ওরা হাত পা ছুলে ছালে এসে এখানে ওঠে। ওই ভিডিও ক্লিপটা নেই, কিন্তু হাত পা ছুলে যায়, বালিতে স্কিড খেয়ে ওরা লাস্টে ওই পড়ে যায়। তারপরে গুগল ম্যাপ দেখো, ওরা অনেকক্ষণ পরে, মানে আসলে ওরা সোজা বেরিয়ে গেছিলো, বাঁদিকে টার্ন নিতে হতো। তো অনেকক্ষণ পরে ওরা ফাইনালি এখন তো তখন কি হয়েছিল, এটা একটা শ্যামলির বাস বেরিয়ে গেল, এটা হচ্ছে মেন হাইওয়ে। তারপরে আমরা হাইওয়ে ধরে সোজা আরামসে বাড়ি কল করে। আরে আমি এখানে সেফলি এসেছিলাম, আর ওরা এখনও পেছনে। তো দেখো কি বলি আমি। এখন বোতলবাড়ির মুখে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এই যে বোতলবাড়ির মুখ, সামনেই বাইপাস, 3 রাস্তার মুখ। আমার আগে ওরা বেরিয়ে গেছিলো 70-80 স্পিডে, ঠিক আছে, ভাঙাচোরা রাস্তা, পাশে দেখি যে হর্ন মেরেছি, দাঁড়ায়, আসুক দেব দিচ্ছি। এখন নাকি আমার পেছনে, আমি দেখতে আসলাম, এখন দেখতে পাইনি।
দেখতে দেখতে আসলাম গাড়িটা আছে কেউ সাইডে দাঁড়িয়েছে বা কিছু কোথায়, তখন তো দেখতে পেলাম না। কি ঝামেলা, কি ঝামেলা। একটা সোজা রাস্তা আছে, ম্যাপ আমি আমি এমন না তোমরা লাইভে দেখতে পেয়েছো কিনা যাই না, ম্যাপ খুলছি বন্ধ করছি, এমন না ম্যাপ খুলে বসে আছি, ম্যাপ ওদের খুলে বসে আছে ভাই, তাও ওরা সোজা রাস্তা ধরে আসতে পারলো না। দেখি আসুক। আমি এখন এই রোডের সামনেই দাঁড়ানো, দেখো বাইপাসের সামনে বটুলবাড়ির যে তিন রাস্তা মুখটা, যেখানে শিলিগুড়ি শর্টকাট রাস্তা, সেখান দিয়ে আমি চলে আসলাম, ওদের পেছনে ছিলাম, আমি চলে আসলাম আগে দাঁড়িয়ে, ওরা এখন আসতে পারলো না। একটা সোজা সাতটা রাস্তা আসতে পারলো না, নেই না আসুক, দেখি কী হয়। তো বন্ধুরা চলো, আমি এখন লাইভটা শেষ করছি, ঠিক আছে? আর 16% চার্জ আছে, কল টল করতে লাগবে। আর বেশি কথা বলবো না, কেমন লাগলো। আর এখনও অনেকটা বাকি আছে, যাই না কটার সময় পৌঁছাবো, 10টা 12টা বাজতে পারে সকাল। নেক্সট আপডেট ভিডিওতেই দেবো, ততক্ষণের জন্য টাটা। কল করতে হবে, জানি না কোথায় আছে, বাদ বাকি কী হবে না হবে পরে দেখাচ্ছি, চলো টাটা।